তুমি কে আমি কে মুক্তি 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 চাই। আমাদের আজকে এখান থেকে আমরা মূলত তিনটি দাবি নিয়ে এখানে বসেছি, যে আগামীকালকে যে কোর্ট আছে অবৈধ যে মামলায় আমাদের বিডিআর ভাইদেরকে এখন পর্যন্ত আটকে রাখা হয়েছে, এই মামলাটিকে মামলাটি বাতিল করে অবিলম্বে আমাদের এই জেলবন্দি বিডিআর ভাইদের, নিরাপরাধ জেলবন্দি বিডিআর ভাইদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলি, এখানে যে 18,519 জন যে সকল চাকরিচ্যুত ভাই রয়েছেন, সকলের প্রাপ্য সম্মানটুকু সহকারে তাদেরকে এই চাকরিতে পুনর্বহাল করতে হবে। 3 নম্বর ধারা যেটি আমরা 3 নম্বর যে দাবি, সে দাবিটা হলো যে এই যে বর্তমান যে নতুন করে যে আবার যে আমাদের নতুন পরিবর্তিত পরিস্থিতি, এখন যে আমাদের বিডিআর নিয়ে কথা হয়েছে, এখন এই নতুন যে কমিশন গঠন হয়েছে, এই কমিশনের যে ধারা দেওয়া হয়েছে, এখানে 2-এর ধারা, এই ধারাটি মূলত বিডিআরদের এই সকল চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর ভাইদের স্বার্থ সংশ্লিষ্ট নয়। এই জন্য অবিলম্বে এই 2-এর ধারাটি বাতিল করে এই স্বাধীন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। 2009 সালে আমাদের বিডিআর এর 76তম ব্যাচের রিক্রুট হিসাবে আমরা কর্মরত ছিলাম। ওইখানে আমাদের ট্রেনিং এর মধ্য থেকে আমাদেরকে সবাইকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বিনা কারণে বিনা দোষে তারা আমাদেরকে বাড়িতে পাঠিয়েছে। এবং এই কমিটিতে বিডিআর এর সন্তান এবং বিডিআর এরা সকলে আছেন, এবং এরা এই লোক সদস্য যেগুলো দিচ্ছি, এরা পরবর্তী পরিকল্পনাগুলো করে সামনে কাজগুলো পরিচালনা করে দিবেন। এবং আমি এইটাই বলবো, আপনারা কোনো প্রকার রাষ্ট্রের ক্ষতি এমন কোনো কাজ করবেন না।